নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের অমলেট কারি বানিয়ে দেখাবো। অনেকেরই জানা, আবার অনেকেরই হয়তো অজানা। তো যারা জানো না তাদের জন্য আজকের রেসিপিটা খুব ভালো লাগে খেতে, রান্নাও ভীষণ তাড়াতাড়ি হয়। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো রেসিপি শুরুর আগে প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম একটা টমেটো, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটাকে সুন্দর করে পেস্ট করে নেব। আর আমার আগের দিনেরই এখানে মশলা আছে, রসুন, জিরে আর আদা। যেহেতু কাল শনিবার এই মশলাটা নষ্ট হবে, তাই আমি এটা আজকে ব্যবহার করব। আর তোমাদেরকে তাই দেখাতে পারলাম না, তোমরা ওই মশলাটা বানিয়ে নেবে, আর গুঁড়ো থাকলে গুঁড়ো দেবে। আরও একটা পাত্রে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি 3টে অমলেট করার জন্য। তোমরা চাইলে একটা একটা করে আলাদা আলাদা করে অমলেটটা করতে পারো। আমি একই সঙ্গেই ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। প্রথমে হলুদ দিয়ে দিলাম, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু কুচনো পেঁয়াজ দিচ্ছি। এবার খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব, তারপরে অমলেটটা বানিয়ে নেব। অমলেটটা আমি যদিও ছোট ছোট করে 3বারেই বানিয়ে নেব। খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে, এবার চলো অমলেটগুলো তৈরি করে নিই। এভাবে অমলেট কারি বানালে ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই বাড়িতে তোমরা বানাবে। একটা চাটু গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এখন আমি অমলেটটা বানিয়ে নেব, তার জন্য অল্প একটু ডিম দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডিমের গোলাটা দিচ্ছি না, আমি 3বারে বানিয়ে নেব। এবার ডিমটা একটু শক্ত হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব, খুব একটা টাইম লাগে না। দেখো শক্ত হয়ে গেছে, এবার কিন্তু আস্তে করে উল্টাতে থাকবো। এভাবে উল্টে নিয়ে অমলেটটাকে টাইম নিয়ে একটু ভেজে নেব। একটু মিডিয়াম আছে ভেজে নেবে, তাহলে খুব তাড়াতাড়ি অমলেটটা ভাজা হয়ে যায়, ভেতরে কাঁচা থাকে না। উল্টে পাল্টে ডিমের অমলেটটা আমি কিন্তু করে নিলাম। তো এইভাবে বাকি 2বারে আমি 2টো অমলেট আরো বানিয়ে নিচ্ছি। ভেতরটা দেখো গেদগেদে থাকছে, কাঁচা থাকছে, তাই একটু টিপে টিপে টাইম নিয়ে অমলেটগুলোকে বানিয়ে নিতে হবে। এটা হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। একইভাবে আবারও আমি বাকি অমলেটগুলো গড়িয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। আবারও অল্প একটু ডিমের গোলা আমি দিয়ে দিলাম। এবার একটু শুকিয়ে যাওয়ার অপেক্ষা করছি। একটু শুকিয়ে গেলে তখন উল্টাতে সুবিধা হবে, একটু বড় করে দেবে, তাহলে সুবিধা হবে। এখন কিন্তু আমি উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর করে কিন্তু ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি। এটাকেও একইভাবে টাইম নিয়ে ভেজে নেব। আমি কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি অমলেটগুলো সবগুলোই বানানো দেখাচ্ছি। এইভাবে চাপ দিয়ে দিয়ে ভেজে নেবে। এটাও হয়ে গেছে, উঠিয়ে নেব। আর একটা অমলেট বানিয়ে নেব। এটাকেও আমি উল্টে দিচ্ছি। আমি মাঝখান দিয়ে কিন্তু অমলেটটাকে কেটে দিচ্ছি, তোমরা চাইলে গোটাই রান্না করতে পারো। আমি কিন্তু 2 পিস করে নিলাম, এভাবেই রান্নাটা করব। চলো এবার মেন রান্নায় যাই। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি 1/2 চামচ গোটা জিরে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন। এবার অল্প একটু তেলের মধ্যে আমি হলুদ দিচ্ছি, যেহেতু টমেটো আর পেঁয়াজ বাটাটা দেব, গায়ে কিন্তু তেলটা ছিটে আসবে না। টমেটো আর পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটাকে এখন মিডিয়াম আঁচে মেরে নিতে হবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি পেঁয়াজ আর টমেটো বাটাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি, আদা, রসুন আর জিরে। আর কিছু এখানে নেই, কিন্তু তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো। মশলার কাঁচা গন্ধ এখন মেরে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। এখন কিন্তু আমি এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব। কালারের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদের জন্য দিচ্ছি লবণ, আর ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি।
ঝালটা অবশ্যই এখানে একটু কমই ব্যবহার করবে। আর এখানে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এটা পুরোপুরি অপশনাল, তোমরা নাও দিতে পারো। সব কিছু খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা আর তেল আলাদা হচ্ছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট মশলা কষালে কিন্তু রেডি হয়ে যাবে মশলা কষানো। তো এখন তোমরা দেখে বুঝতে পারছো অনেকটাই কষানো হয়ে গেছে, আরো একটু শুকিয়ে নেব। এখানে আমি অল্প একটু চিনি ব্যবহার করব, চিনি দিলে বেশ স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তো দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো চিনি, তার আগে একটু জল দিয়ে দিলাম। জলটাকে এখন একটু শুকিয়ে নেব। মশলা দেখো এখন কষানো কমপ্লিট হয়ে গেছে, তেল কিন্তু ওপরে ভেসে গেছে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু আমি গ্রেভির জন্য জল দেব, যেহেতু অমলেট কারি বানাবো তাই কিন্তু আমি জলটা অল্প দেব। আর এখানে ঝাল আমি তার জন্যই কিন্তু কম দিতে বললাম, যেহেতু আলু পড়ছে না, ঝালটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, ঝাল ঝাল লাগবে। তবে তোমরা ঝাল পছন্দ করলে বেশি ঝাল খেতেই পারো, দিতেই পারো। এখন দেখো একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা তোমরা দেখে নাও ঠিক কতটা জল দিচ্ছি। আরো অল্প একটু জল দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। ব্যাস, আর কিন্তু জল দেব না। এবার এই জলটা ফুটিয়ে নেব খুব ভালো করে। তো আমি কিন্তু ঢাকা দিচ্ছি না, এভাবে এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ফুটিয়ে নেব। তো এখন দেখো ফুটতে শুরু করে দিয়েছে। অমলেটগুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু সব অমলেটগুলোকে পিস পিস করে নিয়েছি, 2 পিস করে নিয়েছি। তো একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি অমলেটগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রত্যেকটা অমলেট কিন্তু দিয়ে দিচ্ছি। তো এভাবে তোমরা কিন্তু বানাবে, দেখবে যারা ভালোবাসে না তারাও কিন্তু পছন্দ করবে। আর বাড়িতে যদি অল্প ডিম থাকে তাহলে কিন্তু এত সুন্দর রেসিপি অনেক জনের জন্য অনায়াসে করা যেতে পারে। অমলেট দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে। এখন কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। ঠিক 1 থেকে 2 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো গ্রেভিটা কতটা ঘন, আর ঠিক এইরকমই রাখবে অমলেট কারির গ্রেভি। আলতো হাতে একটু নেড়ে দিলাম। নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। চাইলে তোমরা গরম মশলা বাটাও ব্যবহার করতে পারো। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি কিন্তু ক্লিক করতে ভুলো না। আমি কিন্তু নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। তো দেখতে পেলে কত সহজে আজকের অমলেট কারি রেসিপি বানিয়ে নিলাম। খেতেও দুর্দান্ত হয়, তোমরা কিন্তু না বানালে বুঝতে পারবে না এর স্বাদ। আর বাড়িতে বানিয়ে দেখো, আর যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্ত, ভালো থেকো, দেখা হবে পরের পর্বে।